নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন নিউজ নদিয়া ইউটিউব চ্যানেল। অভ্যাসটা শুরু হয়েছিল করোনার অবসাদ এবং সময় কাটাতে। দীর্ঘ 5 বছর ফ্রি ফায়ার খেলে ট্রফি জিতে আস্ত এক বউ ঘরে নিয়ে এলো শান্তিপুরের এক মোবাইল দোকানের কর্মী। গেম খেলতে মিলতে পারে আপনারও প্রেমিকা এবং পরবর্তীতে সুযোগ আসতে পারে বিয়েরও। কি ভাবছেন? মজার ছলে বলা হচ্ছে? আসলে এমনই এক গল্পকে বাস্তবে রূপান্তরিত করে দেখালো শান্তিপুর রাধানগর এলাকার বাসিন্দা সুব্রত বিশ্বাস। দীর্ঘ 5 বছর ফ্রি ফায়ার খেলে ট্রফি জিতে আস্ত এক বউ ঘরে নিয়ে এলো শান্তিপুরের দাদাভাই মোবাইল দোকানের কর্মী সুব্রত বিশ্বাস। তবে একে অন্যকে পাওয়ার পর এবার আনইনস্টল হয়েছে দুটি মোবাইল থেকেই। জানালেন, খেলার মানুষই যখন এক ছাদের তলায় একই ঘরে, তবে এবার চলবে সংসারের খেলা। বন্ধুরা জানাচ্ছেন এবার ভয়ঙ্কর খেলা হবে। করোনাকালে লকডাউন থাকাকালীন অনেকেই মোবাইলের গেমের প্রতি আসক্ত হয়ে গিয়েছিলেন। দিনরাত মোবাইলে গেম খেলেই করোনাকাল পার করেছেন অনেকেই। তবে এই মোবাইল গেমের লাভ ক্ষতির অঙ্ক হিসেব করে দেখা গেল বেশিরভাগ মানুষের ক্ষতির পরিমাণ বেশি হলেও সুব্রত বিশ্বাসের আখেরে লাভই হয়েছে। জানা যায়, করোনাকালে ফ্রি ফায়ার গেম খেলার সময় পরিচয় হয় একটি মেয়ের সঙ্গে, যা খুব একটা স্বাভাবিক বিষয় নয়, কারণ গেম খেলতেন বেশিরভাগ যুবকরা। তবে একদিন যুবতীর কণ্ঠস্বর ভেসে আসার পর আগ্রহবশত গেমের মেসেঞ্জারে যোগাযোগ নাম্বার বিনিময়, এরপর ঘনিষ্ঠ পার্টনার হয়ে অনলাইনে চলে বলিষ্ঠ খেলা। এরপর সেই কথোপকথন থেকেই হয় বন্ধুত্ব এবং শেষে প্রেম, যার অন্তিম পর্যায়ে গিয়ে দাঁড়ায় বর্তমানে বিয়ে। জানা যায়, সুব্রত বিশ্বাস শান্তিপুর স্টেশন সংলগ্ন দাদাভাই মোবাইল নামে একটি মোবাইলের দোকানে কাজ করত। করোনার সময় দোকান বন্ধ থাকায় গেমেই মন দেয় তিনি। আলাপ হয় সন্তোষপুর গার্ডেন ব্রিজের বাসিন্দা প্রীতি প্রামাণিকের সঙ্গে। প্রীতিদের অবস্থা আর্থিকভাবে সচ্ছল ছিল না। বাবা পেশায় ফ্যান চালক, বাড়িতে রয়েছে ছোট ভাই এবং মা। সেই সময় দ্বাদশ শ্রেণীতে পড়লেও আর্থিক অনটনের জন্যই বেছে নিতে হয়েছিল পরিচারিকার কাজ। দ্বাদশ শ্রেণীর পরে আর পড়াশোনা হয়নি। এরপর বেশ কিছু বছর পরে তারা সিদ্ধান্ত নেয় পালিয়ে বিয়ে করার। কিন্তু পরিবারকে বোঝানোর পরে পরিবার থেকে মেনে নেয় তাদের দুজনের সম্পর্ক। গতকাল এক করে দেয় 4 হাত। সুব্রত এবং প্রীতি জানাচ্ছে, বর্তমানে সংসার এবং কর্মব্যস্ততার চাপে আর গেম খেলা হয় না। তবে গেমের যেমন ভালো দিক রয়েছে, তেমন মন্দ দিকও রয়েছে। বিশেষ করে তারা বাচ্চাদের বেশি সময় ধরে মোবাইল গেমের প্রতি আসক্ত হতে বারণ করলেন। তার সাথে মজার ছলে তারা জানালেন, যেসব ছেলেরা এখনও অবিবাহিত তারা একবার অবসর সময় গেম খেলে যাচাই করে দেখতেই পারেন। ভাগ্য ভালো থাকলে গেম খেলেই পেয়ে যেতে পারেন নিজের প্রিয়জনকে। অন্যদিকে পাড়া প্রতিবেশীরা দেখতে এসেছেন গেমের বউ। গেম খেলাটা বেশি হয়ে গেছিল একটু, তখনই আরো হয়েছে। তখন স্কুল টুল বন্ধ ছিল বলে? তখন স্কুল বন্ধ ছিল। তো খেলতেন যখন, তখন অন্য কোনো মেয়েরা খেলতো নাকি বেশিরভাগ ছেলেরাই খেলতো? না, আমি মেয়েদের সাথে তেমন খেলতাম না, ছেলেদের সাথে খেলতাম না, একা একা খেলতাম। আর আমার ভাই আর ও যে এখন যে আমার হাজবেন্ড, তার সাথেই আমি গেমটা খেলতাম, আর কেউ খেলতো না। আচ্ছা, তো এখন কি তার জন্য গেম বন্ধ না খোলা রয়েছে? এখন গেমটা এখন বন্ধ করে দিয়েছি, কারণ ঘরেরও কাজটা করতে হয় আর ওরও সময় হয় না, ওর জন্য গেম খেলা বন্ধ। তার মানে ওর সঙ্গে খেলতে এবার এখন সামনাসামনি পেয়ে গেছে, এখন দরকার নেই। আচ্ছা, তো বাড়ি থেকে বাবা কি করেন? আমার বাবা ভ্যান চালায়। আচ্ছা, মা ভাই বোন? ভাই আছে, ভাই স্কুলে পড়ে। তো পড়াশোনা করলেন না কেন শেষে গিয়ে? পড়াশোনার ইচ্ছা হতো না, তার কারণে মানে উচ্চ মাধ্যমিক পাস করলেন? তো উচ্চ মাধ্যমিক দিয়েছি, তারপরে পড়াশোনাটা আর করিনি অত। ঠিক আছে, আর বাড়ির অবস্থাটা খুব খারাপ ছিল, ওর জন্য পড়াশোনাটা করা হয়নি। কোথায় বাড়ি আপনাদের? আর বাড়ি মহাকালী, কাঞ্চনতলা, কলকাতা, সান্দুক 18। মানে সন্তোষপুরে? হ্যাঁ, গার্ডেন রিচ। আর ভাই কোন ক্লাসে পড়ে? ভাই ক্লাস 10 পড়ে। আচ্ছা, কি বলবেন এই যে ভাই তো এখন গেম খেলে? কি ভাই এখনো গেম খেলে? তাহলে কি বলবে ভাইদের জন্য বা অন্যান্য যারা খেলে তাদের ক্ষেত্রে? সবার ক্ষেত্রে একটা কথাই বলবো, গেম খেলুক, কিন্তু ভালো করে পড়াশোনাটা করুক আর নিজের ফিউচারের দিকেও ভালো করে মন দিক। পরে কি করবে না করবে, কারণ গেম খেললে সবকিছু হবে না, কাজ বাজও করতে হবে ভালো করে। তো আর যারা যে সমস্ত বেকার ছেলে আছে তাদের কি বলবেন? ওদেরকেও বলছি ভালো করে কাজ বাজ করো। তাদের বিয়ে হচ্ছে না দেখা গেল, তাহলে গেম খেললে তো বিয়ে হয়ে যাবে? না, গেম খেললে বিয়ে হবে না, কারণ গেম খেলতো তার সাথে কাজ বাজও করতে হয়েছে, কারণ গেম খেললেই সংসার চলবে না। আচ্ছা, কারণ এই গেম খেলতে খেলতে কাজ বাজের চাপেতে গেম খেলাটাই বন্ধ হয়ে গেছে। মানে নেশা করলে হবে না গেমের, অবসর সময় খেলতে। কি নাম আপনার? প্রীতি বিশ্বাস। এখন বিশ্বাস? আর বাবার বাড়ি? বাবার বাড়ি প্রীতি প্রামাণিক ছিল। বাবার নাম? কার্তিক প্রামাণিক, মায়ের নাম শম্পা প্রামাণিক, ভাইয়ের নাম সুদীপ প্রামাণিক।